ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আমি আবার হাজির হলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন টপিক নিয়ে। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি টপিক, এবং সেটির নাম হচ্ছে অ্যাপেটাইট নিয়ে। বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খাওয়া রুচির সমস্যা প্রচন্ড বাড়তে আছে। বিশেষ করে এই দুটি কমন সিমটমস, কনস্টিপেশন, পায়খানা ঠিক মতো না হওয়া এবং খেতে চাওয়া না চাওয়া বাচ্চা, এই ধরনের সমস্যা এখন সবাই সম্মুখীন হচ্ছে। সব বাচ্চারা সম্মুখীন হচ্ছে। ফলে কি, তার বাবা মা বাচ্চাকে খাওয়াতে অনেক বিরক্ত বোধ করছে, অনেকক্ষণ ধরে পিছনে পিছনে ঘুরতে হচ্ছে, অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে একটু করে খাওয়াতে হচ্ছে, তবুও খেতে চাইছে না। এদিকে পায়খানার সমস্যা দেখা দিচ্ছে। তো এই কমন সমস্যাগুলো এখন বাচ্চাদের মধ্যে প্রায় দেখা যাচ্ছে। সেই জন্য আজকে আমি এই ভিডিওতে এর কিছু সেফ মেডিসিনস এর কথা শেয়ার করবো, যেটার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। 100% সেফ মেডিসিন খাওয়ার রুচি বাড়ানোর জন্য বাচ্চাদের জন্য। এবং এটি 1 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে 15 বছর বয়সী বাচ্চারা সবাই ইউজ করতে পারবে, কোনো সাইড এফেক্ট নেই। এবং খাওয়ার রুচি এবং ডাইজেশনকে ইমপ্রুভ করতে, হজম শক্তিকে বাড়াতে, খাওয়ার রুচি বাড়াতে এবং পায়খানাকে ঠিক করতে, লিভার ফাংশনসকে ইমপ্রুভ করতে এটি খুবই দুর্দান্ত কাজ করে থাকে এবং ভালোভাবে কাজ করে থাকে এবং পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। বন্ধুরা, সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেন। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, বাচ্চাদের খাওয়া রুচির সমস্যা এখন খুব কমন। বন্ধুরা, খাওয়া রুচি, পায়খানা ঠিক মতো না হয়, এর কারণ হচ্ছে এমনি জেনারেলি কিছু লিভার সমস্যা থাকতেই পারে। বাচ্চারা অনেক কিছু মুখে দেয়, অনেক কিছু মাটিতে পড়ে থাকা জিনিস মুখে দেওয়ার ফলে লিভার একটি হতে পারে, ইনডাইজেশনের সমস্যা হতে পারে। বা কোনো কোনো মায়েরা, বাবা মায়েরা কি করে, বাচ্চারা বিশেষ করে কুরকুরে, চিপস এই জাতীয় জিনিস তো আর শুরুতে খেতে শেখে না। কারো দেখা দেখিতে সে বাচ্চাদেরকে কিনে দেয়। ফলে কি, তার স্বাদটা সেই তার মধ্যে লেগে যায় এবং সে অন্য কোনো কিছু খেতে চায় না। মিঠাই, কুরকুরে, চিপস এই সমস্ত জিনিস প্রচন্ড খায়, খেতে থাকে, সেটা ছাড়া আর কিছুই বোঝে না। ফলে কি, তার যে খাওয়ার রুচিটা, যে লিভারটা, সেটা ধীরে 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 কমজোর হতে থাকে, খাওয়ার রুচিটা কমে যায়। কারণ স্বাভাবিকভাবেই ভাত তরকারির যে খাওয়ার যে টেস্টটা, সেটার তুলনায় কুরকুরে, চিপস এই জাতীয় জিনিসগুলো অনেক টেস্টি স্বাদের মনে হয়, কিন্তু সেটা অনেক ক্ষতিকারক ভিউয়ার্স। ফলে কি, তার খাওয়ার রুচিটাও ধীরে 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 নষ্ট হয়ে যায় এবং তার অক্ষুধার সমস্যা ভোগে, লস অফ অ্যাপিটাইটে চলে যায়। তার সাথে পায়খানাও ক্লিয়ার হচ্ছে না, জেনারেলি ঘুমও ঠিক মতন হওয়া ঠিক হয় না, এই সমস্ত কিছু দেখা যায়। বন্ধুরা, তো সেই জন্য আপনাদের আরেকটা জিনিস কি করে, কেউ হচ্ছে বাচ্চা প্রপারলি নর্মালি খায়, বাচ্চাদের পেট তো স্টোমাক তত বড় নয়, ছোট বাচ্চারা, কোনো কোনো বাচ্চারা কি অল্প অল্প করে খায় কিন্তু ঘন ঘন খায়, সেটা ঠিক আছে। এবং মায়েদের সেটাই করতে হবে, বেশি জোর দিয়ে খাওয়ানোর দরকার নেই। হেলদি খাবার খাওয়াবেন, বাইরের খাবার থেকে বিরত থাকবেন এবং অল্প অল্প করে এবং ঘন ঘন আপনাদের খাওয়াতে হবে। প্রায় 1-1.5 ঘন্টা অল্প খাওয়ালেন, যতটুকু খেতে থাকছে খাচ্ছে, ওখান থেকে বন্ধ করে দিন। জোর করে খাওয়ানোর কোনো দরকার নেই। ফলে কি, খাওয়ার প্রতি তাদের একটা অনীহা চলে আসে। যখন আপনি প্রেশার দিয়ে জোর করে বকাঝকা করে যখন একটা বাচ্চাকে আপনারা খাওয়াবেন, তখন তারা খাওয়ার প্রতি একটা ভয় কাজ করে এবং অনীহা কাজ করে। ফলে কি, তাদের জোর দেওয়ার কোনো দরকার নেই। বাচ্চারা একটু রেস্টলেসনেস স্বভাবের হয়, একটু এমনিতে চঞ্চল স্বভাবের হয় বেশিরভাগ বাচ্চা। সেক্ষেত্রে কি হবে, যতটুকু খাচ্ছে ততটুকু ওই পর্যন্ত চেষ্টা করেন একটু হালকা পাতলা, তারপর যতটুকু খাচ্ছে সে পর্যন্ত বন্ধ রেখে দেন। পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার একটু খাওয়ান, আবার যতটুকু খাচ্ছে। এভাবেই বাচ্চাদেরকে সময় দিতে হবে। এখনকার মারা দেখা যায় যে বাচ্চাদেরকে ঠিক মতন সময় দিতে চায় না, বা কারো কারো ক্ষেত্রে ব্যস্ততার দরুন, সংসারে আরো বাকি কাজের ব্যস্ততার সময় হয়ে ওঠে না। তো সেটা আলাদা জিনিস, কিন্তু বাচ্চাদের সময় দিতে হবে, প্রেশার দিয়ে খাওয়ানো যাবে না। তবুও যদি আপনার মনে হয় যে খাওয়ার যে কম বাচ্চারা, তুলনামূলকভাবে যে বাচ্চা খাওয়ার দরকার, দিন দিন শরীর উন্নতি হচ্ছে না, ওয়েট লস হয়ে যাচ্ছে, ওজন বাড়ছে না, বয়স বাড়ছে, ওজন বাড়ছে না, রোগা পাতলা হয়ে যাচ্ছে, ঠিক মতন খেতে পারছে না, হজম ঠিক মতন হচ্ছে না, আপনি চান যে খাওয়ার রুচিটা একটু বাড়লে ভালো হয়, পায়খানাটাও যেটা ভালোভাবে ক্লিয়ার হয়, সেক্ষেত্রে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন। এবং এই ভিডিওতে আমি সেই ওষুধের কথাই শেয়ার করব, যেটা 100% ভাবে সেফ। আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, খাওয়ার রুচি ঠিক থাকলেও জেনারেলি ব্যবহার করতে পারেন, ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য, লিভারকে ভালো রাখার জন্য অ্যাজ এ লিভার টনিক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। আর আপনারা জানেন হোমিওপ্যাথিক মেডিসিনে কোনো সাইড এফেক্ট জেনারেলি
হয় না। তো ভিউয়ার, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, আমি সিম্পলি দুটো মেডিসিনের কথা শেয়ার করব, যে দুটো মেডিসিন আপনাদের ইউজ করতে হবে। এক নম্বর যে মেডিসিনটি হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলা আপনাদের 30 CS পনেন্সিতে আপনাদের কিনে আনতে হবে। SBR, WSI, ডক্টর রেডব্যাক যে কোনো কোম্পানি আপনারা কিনে আনতে পারেন। ক্যামোমিলা বিশেষ করে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে ভালো কাজ করে যারা প্রচন্ড রেস্টলেস হয়, প্রচন্ড চঞ্চল হয়, প্রচন্ড অস্থিরতা হয়, তার সাথে রাগ বেশি হয়, জেদ বেশি হয়, সবসময় বিরক্ত করে, এটা চায় ওটা চায়। এই সমস্ত চঞ্চল রেস্টলেসনেস বাচ্চাদের যদি, রাগী বাচ্চাদের যদি লস অফ অ্যাপেটাইটের সমস্যা থাকে, খাওয়া রুচি কমের সমস্যা থাকে, ঘুমের সমস্যা থাকে, যাবতীয় সমস্যা হোক না কেন, ক্যামোমিলা তাদের জন্য 1 নম্বর মেডিসিন বন্ধুরা। এটি বাচ্চাদের ক্ষেত্রেই ভালো কাজ করে থাকে, খুবই দুর্দান্ত কাজ করে থাকে বন্ধুরা। শান্ত স্বভাবের বাচ্চাদের, যারা মাইল্ড টেম্পারমেন্ট, একদম নম্বর মধ্যে শান্ত, এক জায়গায় বসে দিলে এক জায়গায় থাকে, অতটা রাগ নেই, চঞ্চল নেই, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে রেজাল্ট পাবেন, কিন্তু অতটা ইম্পর্টেন্ট ভাবে পাবেন না যতটা চঞ্চল রাগী বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে। আপনারা দু ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এটি বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে 1 চামচ জলের সাথে বা দুধের সাথে আপনারা দিতে পারেন। দিনে 2 বার দিবেন খালি পেটে, সকালবেলা এবং সন্ধ্যার সময় আপনারা এটা দিতে পারেন। যদি 1 থেকে 5 বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে 1 ফোঁটা 1 চামচ জলের সাথে আপনি দিনে 2 বার দিবেন। যদি 5 বছর থেকে 10 বছর 15 বছর বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা 1 ফোঁটা বা 2 ফোঁটা সরাসরি দিতে পারেন। সরাসরি একটু ঝাঁস হয়, ঝাঁঝালো হয়, কেউ কেউ সরাসরি খেতে জানা, কোনো কোনো বাচ্চা পছন্দ করে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও 1 চামচ জলে 1 ফোঁটা ওষুধ দিয়ে আপনি দিনে 2 বার দিতে পারেন, সকালে এবং সন্ধ্যায়। মোটামুটি 15 দিন কন্টিনিউ করবেন, এর মধ্যে বন্ধ করে দেন, তারপর পুরোপুরি ঠিক হয়ে যায়, 15 দিনের বেশি খাওয়ানোর দরকার নেই। 2 নম্বর যে মেডিসিনটি আমি শেয়ার করব সেটি হচ্ছে, প্রায় ব্যবহার করে থাকি SBL কোম্পানির কালমেক পিডিয়াট্রিক ড্রপ গ্লাস। এটি সিরাপ ফর্মে পাওয়া যায় বড়দের জন্য, কিন্তু বাচ্চাদের জন্য ড্রপ ফর্মে কিনে আনবেন। আমি স্ক্রিনের উপর একটা ছবি দিয়ে দেবো, আপনি ভালো করে দেখে নেবেন। কালমেক পিডিয়াট্রিক ড্রপ, SBL কোম্পানির এই ড্রপটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। অনেক ভালো কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে, যেমন চিলিডোনিয়াম আছে, কালমেক আছে, ক্রেডাস আছে, ক্যারিকা পাপায়া আছে, ম্যারিস্টিকা আছে। এই সমস্ত মেডিসিন দিয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে, ফাইলটি তৈরি করা হয়েছে কালমেক পিডিয়াট্রিক ড্রপ, যেটি লিভারের যে কোনো ট্রাভেলের জন্য ভালো। চাहे লিভার হজম ঠিক মতন করতে পারছে না, ডাইজেশনকে ইমপ্রুভ করতে, ইনডাইজেশনের সমস্যাকে ঠিক করতে, পুয়ার অ্যাপেটাইটকে বৃদ্ধি করতে, খিদাকে বাড়াতে, ভোগ খাওয়া রুচিকে বাড়াতে এবং তার সাথে পায়খানাকে ক্লিয়ার রাখতে এটি খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা, দুর্দান্ত কাজ করে থাকে। আমি প্রায় ব্যবহার করে থাকি এটি। এটি আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে, এটি হচ্ছে বাচ্চাদের জন্য যাদের বয়স 1 বছর থেকে 5 বছর, তাদের ক্ষেত্রে 1 চামচ জলের সাথে এই ওষুধটা 4 থেকে 5 ফোঁটা দিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন খাওয়ার পরে, সকালে, দুপুরে এবং রাতে দিনে 3 বার করে ডেইলি ব্যবহার করবেন। 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 6 থেকে 7 ফোঁটা করে ব্যবহার করবেন 1 চামচ জলের সাথে দিনে 3 বার খাওয়ার পরে, এবং 15 বছরের নিচে, 10 বছর থেকে 15 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 ফোঁটা করে সামান্য জলের সাথে, 10-15 ml জলের সাথে 15 ফোঁটা ওষুধটা দিয়ে 10-15 ফোঁটা ওষুধটা দিয়ে এটি খাওয়ার পরে দিনে 3 বার সকাল, দুপুর, রাত ব্যবহার করতে হবে। 10-15 ফোঁটা যেগুলো ব্যবহার করলেই হবে, অতটা কোনো প্রভাব পড়ে না ভিউয়ার্স। এটি রেগুলার ব্যবহার করবেন। একটা ফাইল কিনে আনবেন, মোটামুটি 15 দিন 20 দিন যাবে, 2টো ফাইল খাওয়াতে হবে, মোটামুটি 1 মাস কন্টিনিউ খাওয়াতে হবে, এবং ক্যামোমিলা 15 দিনের মতো খাওয়াবেন। আপনার যে ডাইজেশন সিস্টেমটা, বাচ্চাদের যে ডাইজেশন ক্যাপাসিটি সিস্টেমটা, সেটাকে 100% ইমপ্রুভমেন্ট হবে। ধীরে 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 খাওয়া রুচিটাও ঠিক হয়ে যাবে, লিভার ফাংশন সতেজ হবে, পায়খানা স্টুল ক্লিয়ার হবে, এবং ধীরে ধীরে এই সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। এই ওষুধগুলি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খোঁজ করবেন, বড় বড় ফার্মেসিতে অবশ্যই পেয়ে যাবেন। তো আপনারা অনলাইনে কিনতে চান, অনলাইনে কিনতে পারেন, healthmark.com, 1mg.com ইত্যাদি অনেক ওয়েবসাইট আছে, যেখান থেকে আপনি খুব সহজে ওষুধ কিনতে পারেন। বা আপনি যদি আমার কাছ থেকে ওষুধ পারচেস করতে চান, সেক্ষেত্রে তারও আমি সিস্টেম চালু করেছি, ব্যবস্থা চালু করেছি। ভারত বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়ার ওষুধ ব্যবস্থা আছে। ডেলিভারি চার্জ
সম্পূর্ণ ফ্রি। বা আপনি এই রিলেটেড বা আদার যে কোনো বড় সমস্যা, যে কোনো ক্রনিক সমস্যা নিয়ে যদি আপনি আমার কাছ থেকে স্পেশাল ভাবে কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনি এসএমএস করতে পারেন। তারপর আপনাকে কল করে সমস্ত লক্ষণ ডিটেলস বিস্তারিত ভাবে নিয়ে কেস টেকিং করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া হবে, সিঙ্গেল মেডিসিন দেওয়া হবে, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিওটি যদি আপনার রিলেটিভের মধ্যে কোনো বাচ্চার, যদি কোনো ফ্যামিলির মধ্যে এই ধরনের কোনো সমস্যা থাকে, তাকে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।